সারা দেশের মতো রাজধানীতেও ভালোভাবেই চলছে প্রচারণা। রাজধানীর মুগদা এলাকা থেকে আমাদের সহকর্মী মানজুমা আফরোজ নীলিমা সরাসরি যুক্ত হচ্ছেন প্রচারণার খবর জানাতে। নীলিমা, কেমন দেখছেন প্রচারণা, কেমন জমে উঠেছে? এবং আরেকটা বিষয় যেটি বলি যে আমরা আমাদের প্রতিবেদনে বলছি যে দেখছি আমরা যে অভিযোগ রয়েছে, পাল্টা অভিযোগ রয়েছে মুগদা এলাকায়, যেখানে প্রচারণা দেখছেন আপনি দীর্ঘক্ষণ ধরেই সেখানে রয়েছেন, পাল্টা অভিযোগ বা অভিযোগ এরকম কিছু শুনছেন কিনা, আর ভোটাররা কি বলছেন? রঞ্জন শুভ্র আপনাকে। আমি বর্তমানে অবস্থান করছি ঢাকা মহানগর দক্ষিণে উত্তর মুগদাপাড়া এলাকায়, এবং আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই এখানকার ৯ আসনের যে সংসদ প্রার্থী বা রয়েছেন তার নাম হচ্ছে হাবিবুর রশিদ হাবিব, এবং আমরা তাকে দুঃখজনকভাবে না পেলেও এখানে আমরা ভোটার পেয়ে গেছি, এবং আমরা তাদের সাথে কথা বলে জানবো আসলে কি ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থী এবং কি ধরনের ইতিবাচক উন্নয়ন তারা চাচ্ছেন। আমরা এখন চলে যাবো একটি ভোটারের কাছে ঢাকা ৯ আসনে কি ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থী আপনাদেরকে, এবং আপনারা কি ধরনের প্রার্থী চাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাবিবুর রশিদ হাবিব ভাই ছোট থেকে, তার জন্মলগ্ন থেকেই সে পূর্ব মাদার থেকে বড় হয়েছেন। সে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে এখানে আমাদের ঢাকা ৯ আসন একটা অবহেলিত জনপদ, এখানে মাদকের প্রকটতা রয়েছে এবং চাঁদাবাজি দখলদারিতে একটা রয়েছে। তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি যদি নির্বাচিত হন এখানে মাদকমুক্ত সমাজ গড়বে এবং চাঁদাবাজ এবং সন্ত্রাসমুক্ত সমাজ গড়বে। এবং আমাদের এই অবহেলিত জনপদে আমাদের রাস্তাঘাট অনেক ভাঙাচোরা, এখন ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ। তিনি আমাদেরকে বলেছেন যে সে যদি নির্বাচিত হতে পারেন এইসব সমস্যা আমাদেরকে দূর করে দেবেন। আমরা এখানে একজন নারী ভোটারকে দেখতে পাচ্ছি, এবং আমরা তার কাছ থেকে শুনবো আসলে ৯ আসনতে যে প্রার্থী রয়েছেন ধানের শীষে তার কাছ থেকে তার প্রত্যাশাটা কি, আকাঙ্ক্ষাটা কি, আপনি নারী হিসেবে তার কাছ থেকে কি প্রত্যাশা করছেন? আসসালামু আলাইকুম, আমি ফাহমিদা মজিদ। অ্যাকচুয়ালি আমি শুধু নারী ভোটার হিসেবে না, আমি হাবিবের সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করছি। হাবিব ভাই যখন একজন সফল সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্র দলে, সেই সময় আমি তার কমিটির মেম্বার ছিলাম। তো উনি ছাত্র দলের অভিভাবক হিসেবে এবং আমার ব্যক্তিগত অভিভাবক হিসেবে উনি যেভাবে আমার দিকে খেয়াল রেখেছেন, আমি আশা করি এই এলাকার সন্তান হিসেবে, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ছেলে হিসেবে হাবিব ভাই সেই অভিভাবকের ভূমিকাটাই পালন করবেন। মানে এক্ষেত্রে এটা আমি যথেষ্ট আশাবাদী যে উনি যথেষ্ট বিচক্ষণ একজন মানুষ এবং যথেষ্ট ভদ্র একজন মানুষ। বিগত ১৭ বছর উনার উপর দিয়ে অনেক ধরনের জোর জুলুম গিয়েছে, আমরা জানি। উনি গুলি খেয়েছেন, খুব সম্ভবত দুইবার উনি গুলি খেয়েছেন। উনার যথেষ্ট অপরচুনিটি ছিল, উনি দেশের বাইরে চলে যেতে পারতেন, উনি কখনোই আপনাদের ছেড়ে যায়নি, আমাদের ছেড়ে যায় নাই। সো আমি এটুকুতেই প্রমাণ হয় যে বিপদের দিন এই ১৭ বছর হাবিব ভাই যখন আমাদের ছেড়ে যায়নি, এখন অবশ্যই উনি যখন আপনাদের ভোটে, আমাদের ভোটে উনি নির্বাচিত হয়ে আসবেন, যত মতো জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, উনি আমাদের জন্য উনার সর্বোচ্চ যতটুকু সহযোগিতা করা যায়, আমাদের জন্য সর্বোচ্চ যে সুযোগ সুবিধা আমাদেরকে দেয়া যায় সে চেষ্টা উনি করে যাবেন, এই আশা রাখি। আমরা একজন নারী ভোটারের কাছ থেকে শুনলাম তার প্রত্যাশা, তার আকাঙ্ক্ষা, এবং একজন নেতাকর্মীর কাছ থেকেও কিন্তু আমরা শুনলাম, এবং আমরা আরেকজন সাধারণ ভোটারের কাছ থেকে জানতে চাই তার প্রত্যাশা এবং তার সকল ধরনের যে চাহিদা আছে একজন প্রার্থীর কাছ থেকে। একজন সংসদ সদস্য হিসেবে আসলে আপনি কি ধরনের প্রার্থী দেখতে চান ঢাকা ৯ আসনে? ধন্যবাদ। আমি চাই একজন সৎ এবং একজন যোগ্য এবং একজন দক্ষ মানুষ হিসেবে আমরা তাকে চাই, এবং আমরা এতদিনে তাকে সৎ এবং দক্ষ হিসেবে তাকে পেয়েছি। সততার ব্যাপারে তিনি ১০০তে ১০০। তিনি কথা দিয়েছেন যে ঢাকা ৯কে তিনি একটি অত্যন্ত বাসযোগ্য নগরী হিসেবে এবং নারীদের জন্য নিরাপদ হিসেবে, শুধু নারীই না সকল মানুষের জন্য, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য তিনি একদম পরিষ্কার। একদম ধন্যবাদ নীলিমা, থাকুন সেখানে। নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আরো শুনে নেব আমি প্রচারণার খবর।